বারাকাতু। বাংলাদেশ টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা হাজির হলাম। দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি খুবই ভালো চাকরি। প্রথমটা হচ্ছে FEA কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 3,000, 30,230 টাকা, গ্রেড 14, পদ সংখ্যা 6টি। এটা খুবই ভালো একটা চাকরি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট 6 মাস মেয়াদি যে কোর্সটা আছে সেটা আপনাকে সম্পূর্ণ করতে হবে। কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30টা শব্দ। এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আপনি যদি এই পদে চাকরি করতে চান তাহলে বাংলায় 25টা শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজিতে 30টা শব্দ বাধ্যতামূলক থাকতে হবে, যদিও এটা কঠিন কিন্তু পসিবল। তারপর 2 নম্বরটা হচ্ছে অফিস সহায়ক। যদিও এই বেতন গ্রেডটা আসলে ভুল ক্রমে কর্তৃপক্ষ দিয়েছে, কিন্তু তারা পরবর্তীতে আশা করি এটা সংশোধন করবে। এটা তো দেখতে পাচ্ছেন যেটা 20তম গ্রেডের চাকরি। এটা 11,300 থেকে 27,300 টাকা বেতনটা হবে না। এটা 20তম গ্রেডের যেহেতু চাকরি, 9,300 টাকা বেতন 20,000 বা 22,000 ভিতরে থাকতে পারে। এটা অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 25টি। এটা রাজস্ব খাতভুক্ত চাকরি বাই পদ সংখ্যা 25টি পদ। যেহেতু এটা 25টি পদ, সাধারণত রাজস্ব খাতভুক্ত চাকরির ক্ষেত্রে 25টা পদ যদি হয় 20-এর উপরে থাকলেই অতিরিক্ত পদ ধরা হয়। এখানে 25টা পদ। আপনি এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি পাস, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাসের মাধ্যমে আপনি আপনার সরকারি চাকরিজীবী হওয়ার যে একটা স্বপ্ন এটা আসলে আপনি বাস্তবায়ন করতে পারেন। এটা খুবই আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। শর্তাবলী এখানে ফর্ম পূরণের জন্য পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদের ক্ষেত্রে 1 মার্চ 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে এবং বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি 1 মার্চ 2026 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর অনলাইন আবেদনের পত্র পূরণ করার সময় সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে এবং অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনের উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সনদ ব্যতীত অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্ত সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকার বিধানের বিধিবিধান বা পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সকল প্রার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং PA কম্পিউটার অপারেটর পদে প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষায় ভালো করতে হবে।